পশ্চিমবঙ্গ জুড়ে একটা বীভৎস রকম পরিমাণে জালিয়াতি হয়েছে, সেটা হচ্ছে জমি জালিয়াতি। কিভাবে এই জালিয়াতিগুলো করেছেন এই সরকার? দিকে দিকে যে কোনো জমিকে ভেস্ট ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। কিভাবে করেছেন ভেস্টেড ল্যান্ড? এই ভেস্টেড ল্যান্ড করার পিছনে এক ধরনের দালাল এবং জমি মাফিয়ারা নজর রেখে চলেছিলেন যে কোন জমিগুলো আমরা দখল নিতে পারবো। তারা বিএলআরও অফিসে আরএস থেকে এলআর তোলার জন্য যে নোটিশ পাঠানো দরকার, সেই জমির মালিকটা যদি অসহায়, বোকা বা অশিক্ষিত এরকম মানুষ হয়ে থাকে, তাদেরকে নোটিশ না করে যে কোনো সময় যখন তখন তার জমির ডকুমেন্টেশন, পুরনো ডকুমেন্টেশন তার অফিস থেকে হাটিয়ে দিয়ে, মানে বিএলআরও অফিস থেকে রেকর্ডটা হাটিয়ে দিয়ে যখন তখন সেই জমিটাকে ভেস্ট ল্যান্ড হিসাবে ডিক্লেয়ার করে দিয়েছে। এবং আপনি যখন আরটিআই করবেন, বলবে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আপনি অন্য কাউকে দিয়ে জমির রেকর্ড সার্চ করাবেন, তার আগে সব ওই সমস্ত ফাইল থেকে ওই কাগজগুলি ছিঁড়ে বার করে নিয়েছে। এই ধরনের জালিয়াতিতে যার তার জমি যখন তখন দিনে রাতে দলিল থাকা সত্ত্বেও আপনার জমিকে ভেস্ট জমি হিসাবে দেখানো হচ্ছে বিএলআরও অফিসে। এবার আপনি দৌড়ে মরছেন, আপনি আরটিআই করছেন, আপনি বিএলআরও অফিসে গিয়ে যখন লড়াই করছেন, তখন একদল গুন্ডা মাফিয়া বিএলআরও অফিসগুলো দখল নিয়ে বসে আছে, আপনাকে ভয় দেখাচ্ছে, মারধর করছে, বাড়ির বাইরে বেরোলে আপনাকে গুলিও খেতে হচ্ছে, আপনার জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। এই লড়াই এক টানা চলছে, আর বিএলআরওরা পয়সার পর পয়সা কামিয়ে যাচ্ছে। আর মমতা ব্যানার্জি সব জেনেও না জানার ভান করে মানুষের জমিগুলো যে দখল হয়ে গেছে, সেই জালিয়াতিটা রোখার জন্য কোনো রকমভাবে কোনো এনিসিটি নেননি এতদিন ধরে। আমরা চাই এই বিএনএস আসার পর সমস্ত বিএলআরওগুলো যারা এই ধরনের জালিয়াতির সঙ্গে যুক্ত হয়েছে, সেই পুলিশ থানার বড়বাবু এবং সেই বিএলআরওর নামে এফআইআর করা শুরু হোক। তাহলেই দেখবেন একের পর এক সমস্ত এই জালিয়াতি, জমি জালিয়াতিটা বন্ধ হবে দিকে দিকে। এবং যার তার নামে রেকর্ড করে দেওয়া, যার তার জমির জায়গায় কাউকে ঢুকিয়ে দেওয়া, যার তার নাম রেকর্ডগুলো যখন কারেকশন করার জন্য বিএলআর এর অফিসে ঘুরতে ঘুরতে মানুষ চটি ছিঁড়ে ফেলছে, তখনও বিএলআরও টাকার নেশায় তার জমি রেকর্ড করে দিচ্ছে না সমস্ত ডকুমেন্টেশন সঠিক থাকার পরেও। তারপরেই তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছে। পাঠানোর পর তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন কিছু করতে পারছে না, তখন আপনাকে এলআরটিডি কোর্টে যেতে হচ্ছে এবং 10 বছরেও কোনো মামলা নিষ্পত্তি হচ্ছে না। তখন ঠিক এই ঘটনাটা ঘটার জন্যই মমতা ব্যানার্জি সরকারের যে সমস্ত অফিসাররা এই কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে এফআইআর করার এখন প্রভিশন চলে এসছে। সুতরাং তাদের এই জালিয়াতিটা যদি আপনারা বন্ধ করতে চান, প্রত্যেকে আসুন হাতে হাত মিলে আমরা এই জমি জালিয়াতিগুলো রক্ষা করি। দয়া করে আপনি সবসময় জমির রেকর্ড সাইটে গিয়ে, মানে অর্থাৎ ভূমি দপ্তরের যে সাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনার রেকর্ডটা সার্চ করে নেবেন মাঝে মাঝেই যখনই ইচ্ছা হবে। কারণ দেখবেন আজ আছে আপনার নামে রেকর্ড, কাল হয়তো আপনার নামে রেকর্ড নেই। আপনার জমির দলিল এত পরিমাণে জাল তৈরি হচ্ছে, মানে অর্থাৎ আপনি দেখলেন আপনার জমির দলিল আপনার আছে, কিন্তু হঠাৎ করে দেখবেন আরেকজন সেই দলিলটি জাল করে আপনার জমি দখল করতে চলে আসছে রাতারাতি। এই ঘটনা দেখে দেখে চক্ষু চড়ক গাছ হয়ে গেছে আমাদের। সুতরাং এই পশ্চিমবাংলায় সবই জালিয়াতিতে ভরে গেছে। অবিলম্বে এই যে জমি দপ্তরের যিনি মাথা, ভূমি দপ্তরের যিনি মাথা মমতা ব্যানার্জি, তার কাছে এই বার্তাটা যাওয়া চাই যে অবিলম্বে এই ধরনের জালিয়াতিটা বন্ধ হোক। আর কত আওয়াজ তুললে আর কতজন মানুষ খুন হলে জমি সংক্রান্ত বিষয়ে দিনের পর দিন মানুষ খুন হচ্ছে, জমি মাফিয়াদের হাতে মানুষ মারা যাচ্ছে এবং একটানা এই দুশমনি নিয়ে মানুষ বিভ্রান্ত, পরিশ্রান্ত এবং প্রত্যেকে এই জ্বালায় জর্জরিত। কেউ বাদ যাচ্ছে না। আপনাকে দয়া করে অনুরোধ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলছি, আপনি অবিলম্বে এই দপ্তরটির প্রতিও নজর দিন। না হলে কিন্তু এই বিষয়েও কিন্তু পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আবার একটি ঝড় উঠতে চলেছে।